হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা যাতে তোমাদের সবার অনেক অনেক ভালো কাটে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। আমরা এখানে যাবো ভেবেছি। কোথায় যাব সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবো। তো আর অনেক দিন বাদে আমরা স্কুটি নিয়ে বের হয়েছি। 2 থেকে 2.5 বছর হয়ে গেল আমরা স্কুটি দিয়ে কোথাও যাই না। আজ কেন জানি না হঠাৎ ফোন করে বলছে যে স্কুটি দিয়ে যাব। তো আমি ফার্স্টে ভেবেছি স্কুটি দিয়ে এত দূরে যাব, তো অনেক দিন হয়ে গেছে স্কুটি দিয়ে যাওয়া হয় না, যদি স্কুটিটা ঠিকঠাক না থাকে। তারপর বলেছে যে কিচ্ছু হবে না, চলো আজকে স্কুটি দিয়ে যাই। তাই ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে স্কুটি দিয়ে যাওয়া যায়। তো মাঝখানে অনেকটা দূরে এসে পড়েছি। এসে আমরা এখানে একটু দাঁড়িয়েছি, কারণ কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল। আর যে পরিমাণে আজকে ঠান্ডা ছিল সেটা তো আর বলারই বাইরে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটু রোদ ওঠেনি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে চাবিটা একটু দাও, আমি একটু চালাই। এতবার রিকোয়েস্ট করলাম, তারপরেও কিন্তু আমাকে চাবিটা দিল না। তারপর আর কি বললাম, ঠিক আছে, যদিও আমি পারি না চালাতে, তারপরেও বলছিলাম যে দাও আমি একটু চালিয়ে দেখি। তারপর আর কি, তো চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। আমরা বসেছি মাতার বাড়িতে। আর আজকে এত পরিমাণে ভিড় ছিল। আর এখন একটু সূর্য মামার দেখা পেলাম। সূর্য মামার দেখা পেয়ে বেশ ভালোই লাগছিল। আর এখানে ও দাঁড়িয়ে পড়েছে লাইনে। আর আমি দেখতে চাচ্ছি ঠাকুর মন্দিরটা খোলা আছে কিনা। আস্তে আস্তে আমাদের 2টো বেজে গেছে, তাই হয়তোবা মন্দিরটা লাগিয়ে ফেলেছে। মনের মধ্যে যা ভয় ছিল সেটাই হয়েছে। বলেছিলাম মায়ের মন্দিরটা হয়তো লাগিয়ে ফেলবে, আর দেখো সেটাই হলো। মায়ের দর্শনটা আর করতে পারলাম না। মনটা এত খারাপ লাগছিল, তাই ভাবলাম চলো মন খারাপ করে লাভ নেই, আগে আমার বাবা শিব ঠাকুরকে দর্শন করে আসি। তো এখানে আমি চলে গেছি শিবের দর্শন করতে। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। আর আমি বারবার পিছন দিকে তাকিয়ে কী জানি বলছিলাম ওকে, সেটাই মনে পড়ছে না। তো চলো আগে দর্শনটা করে নিই। ফুল তো সোনা মন রে, কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না, কালী নামে দৌড়ে বেড়া। মায়ের দর্শন করতে পারিনি, কিন্তু মায়ের ভোগ দর্শন হয়ে গেছে। তাই ভাবলাম যতক্ষণে মায়ের মন্দিরটা খোলা হচ্ছে ততক্ষণে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি। তো এখন আমাদের ধূপকাঠি মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসেছি কিছু ফটো তুলব। যতক্ষণ না মায়ের মন্দিরটা খোলা হচ্ছে ততক্ষণে আমরা কিছু ফটো তুলে নিই। আর বছরের প্রথম দিন মায়ের দর্শন না করলে কি হয় বলো? বছরের শুরুটা আমি মায়ের দর্শন দিয়ে করতে চেয়েছি, কিন্তু দেখো মায়ের মন্দিরটা এখনও খুলছে না। জানি না সে কখন মায়ের মন্দির খুলবে। তো মায়ের মন্দিরটা যতক্ষণই খোলা হোক, চলো আগে একটু প্রণাম করে নিই। কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মায়ের দর্শনটা করতে পারলাম। তাই ভাবলাম বছরের প্রথম দিন তোমাদেরকেও মায়ের দর্শনটা করিয়ে দিই। আর দেখো যতই মাকে দেখি মনটা একদম ভরে যায়, মনে হয় তাকিয়ে থাকে মায়ের দিক। এত অপরূপ লাগে দেখতে মাকে। মায়ের দর্শন করে এসে এখানে পুকুর পাড়ে একটু সময় বসেছি। আর ও ব্যস্ত ফটো আর ভিডিও তোলাতে। আমায় বলছে চলো তোমাকে 2টো ফটো তুলে দিই, কিন্তু আমি বলছি যে না, আজকে কেন জানি না ফটো আর ভিডিও করা কোনোটাই মন হচ্ছে না। তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো চলো এবার একটু খিদে পেয়ে গেছে। আমি বলছিলাম যে আমি ভাত খাবো না, টিফিন খেয়ে নেবো। ও বলছে না, ভাত খেতে হবে, সারাদিন সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তাই জোর করে নিয়ে আসলো ভাত খাওয়াতে। তো ভাতটার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাতাবাড়ি এসেছি, ফুচকা খাবো না সেটা কি হয় বলো? তবে জানো তো, আজকে কেন জানি না ফুচকা খাওয়ারও মুড ছিল না। তাই বেশি খাইনি, মাত্র 10 টাকার ফুচকা খেয়েছি। অন্য সময় আমি 50 থেকে 60 টাকার ফুচকা খেয়ে নিই একা একা, কিন্তু আজকে ফুচকাটাও ভাল লাগছিল না। আর ও নিয়েছে দই ফুচকা, সেটা থেকেও আমার কিচ্ছুতেই ভাল লাগছে না খেতে। তাই আমি একটাই খেয়েছি। তো তারপর চলো বাড়ির দিকে রওনা দিই।
কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে আর ঠান্ডা যেভাবে পড়েছে। মাও ফোন করে বলছিল যে তাড়াতাড়ি চলে আয়। আজকে লেট করে আসাতে এখানে আর বেশিটা সময় কাটাতে পারিনি। এখন হয়তো বাজে 5টা মতো। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে এই বাজারটা দেখে না বেশ ভালোই লাগছিল। তাই ও বলছে যেহেতু আজকে স্কুটি নিয়ে এসেছি, চলো আজকে কিছু বাজার নিয়ে যাই বাড়িতে, দেখে বাবাও হয়তো খুশি হবে। তো ভাবলাম যে চলো ঠিক আছে নিয়ে নাও, যেহেতু আজকে স্কুটি নিয়ে এসেছো, অন্য সময় তো বাইক করে এত কিছু নেওয়া যায় না। তাই আজকে কিছু টুকটাক সবজি কিনে নিল। তারপর কিছুটা দূরে এসে আমার একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল। ঠান্ডা হোক বা গরম, চা খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো চা হলে আর কিছুই লাগবে না। চা খেতে আমি বরাবর খুব ভালোবাসি, হোক ঠান্ডা আর হোক গরম। তো চায়ের পাশাপাশি এই ঘুগনিটা দেখে না বেশ ভালোই লাগছিল। ভাবলাম চলো একটা বাটি ঘুগনি টেস্ট করে দেখা যায়। তো আমার তো ঘুগনিও টেস্ট করা হয়ে গেছে আর চাউল খাওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আগে বাড়ির দিকে যাই। A few moments later. তো এখন আমি বাড়িতেও চলে এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।